দুজনের প্রথম ছবি 1970 সালে। 8 বছরের দুরন্ত প্রেমের পর বিয়ে। দুজনেরই বাড়ির তীব্র আপত্তি উপেক্ষা করেই বাড়ি থেকে বহু চেষ্টা করেও হেমা মালিনীর বিয়ে জিতেন্দ্রের সঙ্গে দিতে পারেননি। সব প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন সুন্দরীকে জিতে নেন ধরম সিং দেওল, বিবাহিত তারকা ধর্মেন্দ্র। 1948 সালের 16 অক্টোবর তামিলনাড়ুর আমানকুডিতে জন্মগ্রহণ করেন তিনি। নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে কি বলেছিলেন ড্রিম গার্ল, আজকের এই বিশেষ পর্বে ফিরে দেখা সেই পুরনো স্মৃতি। ধর্মেন্দ্র হেমার প্রথম ছবি তুম হাসিন মেয়ে জওয়ান মুক্তি পেয়েছিল 1970 সালে। দুজনে একসঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। সেগুলির মধ্যে অন্যতম সারাফাত, নয়া জামানা, সীতা और গীতা, দোস্ত, জুগনু, আজাদ, দিল্লাগি, শোলে অন্যতম। 60-এর দশকে ধর্মেন্দ্র ও হেমা দুজনেই কেরিয়ারের শীর্ষে। পর্দার মতো পর্দার বাইরেও সেই সময় তাদের প্রেমের রসায়ন তুঙ্গে। ড্রিম গার্লকে দেখে মুগ্ধতা প্রকাশ না করে পারেননি সহ অভিনেতা ধর্মেন্দ্র, কিন্তু প্রথম দিকে হেমা নিজের আবেগ প্রকাশ করতেন না। ইন্ডাস্ট্রিতে হেমার গুণমুগ্ধ ছিলেন আরও অনেক নায়ক। সহ অভিনেতা জিতেন্দ্র, সঞ্জীব কুমারের প্রতিও তার দুর্বলতা ছিল। পাত্র হিসেবে জিতেন্দ্রকে পছন্দ ছিল হেমার বাবা মায়েরও। ধর্মেন্দ্রের সঙ্গে মেয়ের বিয়েতে একেবারেই মত ছিল না হেমার মা জয়ালক্ষ্মীর। তিনি তড়িঘড়ি জিতেন্দ্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন, যাতে বিবাহিত ধর্মেন্দ্রের কাছ থেকে সরিয়ে আনা যায় হেমাকে। একথা অজানা নয়, একটা সময় জিতেন্দ্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পড়েছিলেন হেমা। শেষ মুহূর্তে মন বদলান। রামকমল মুখোপাধ্যায়ের লেখা হেমার বায়োপিক বিয়ন্ড দ্য ড্রিম গার্লে অভিনেত্রী নিজে জানিয়েছেন, জিতেন্দ্রের সঙ্গে তার বিয়ের দিন মদ খেয়ে ধর্মেন্দ্র তার চেন্নাইয়ের বাড়ির দরজায় পৌঁছে যান এবং রুখে দেন সেই বিয়ে। হেমার বাবার মৃত্যুর পর 1980 সালের 2রা মে বিয়ে করেন এই প্রেমিক জুটি। করোনা আবহে নিজেদের 41তম বিবাহবার্ষিকী পালন করেছেন হেমা ও ধর্মেন্দ্র। 2 মেয়ে এশা এবং অহনা এবং তাদের সন্তানদের নিয়ে সুখী গৃহকোণ হেমার। হেমাকে বিয়ে করলেও প্রকাশ কৌরের সঙ্গে কোনোদিন সম্পর্ক ভাঙেননি ধর্মেন্দ্র। শোনা যায় দুজনেই বিয়ের আগে ধর্মান্তরিত হয়েছিলেন, কারণ নায়ক হয়ে ওঠার আগে 1954 সালে প্রকাশ কৌরের সঙ্গে মাত্র 19 বছর বয়সে বিয়ে হয়েছিল ধর্মেন্দ্রর। তবে বিয়ের জন্য ধর্মান্তরিত হওয়ার ঘটনাটি অস্বীকার করেন হেমা ও ধর্মেন্দ্র দুজনেই। তাদের বিয়ে হয়েছিল আয়েঙ্গার মতে, কারণ হেমা মালিনী ছিলেন তামিল আয়েঙ্গার সম্প্রদায়ের। बचपन से उसी के साथ खेली हूँ, उसी के साथ बड़ी हुई हूँ, उसी से प्यार किया है। और तो उसी से तुम्हारे माँ बाप ने ब्याह क्यों नहीं करवा दिया? ब्याह तो हो चुका है मेरा उसी से। चल सन्यासी मंदिर में শুধু বাস্তব জীবনেই নয়, রূপলী পর্দাতেও সুপারহিট জুটি ধরম হেমা। 70-এর দশকে শোলে, সীতা और গীতা, দিল্লাগি এবং ড্রিম গার্লের মতো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন তাঁরা। সব মিলিয়ে 40টিরও বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই পতি পত্নী জুটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।